स्तुतिभिः शृणुयां देवः भद्रं पश्चिमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवांस्तनूभिः व्यासेन देवहितं जदायुः। ओम शांति शांति शांति। ओम মুন্ডকোপনিষদ তো বটে, এখন অনেক দেরি আছে। কোনটা হবে? প্রথম মুন্ডক শেষ হয়ে গেছিল। এই প্রথম মুন্ডক বলছি, প্রথম মুন্ডক তো এই তৃতীয় মুন্ডক চলছে। তৃতীয় মুন্ডকের প্রথম খণ্ড আজ হবে দশম মন্ত্র। তাহলে এখন হবে মুন্ডক উপনিষদ দ্বিতীয় মুন্ডক উপনিষদ তৃতীয় খণ্ডে তৃতীয় মুন্ডক, মুন্ডক উপনিষদ তৃতীয় মুন্ডক প্রথম খণ্ডের দশম মন্ত্র। দশম মন্ত্র হলে তো এটাই তো শেষ, মানে প্রথম খণ্ড শেষ, তাই না? দেখতে হবে, ঠিক আছে, দেখে রাখুন। আমার তো মনে হচ্ছে তাহলে এটাই এই দশম মন্ত্র আলোচনা করতে পারলে তাহলে আজকে আমাদের মুন্ডক উপনিষদ তৃতীয় মুন্ডকের প্রথম খণ্ড সমাপ্ত হবে। আগে তো হয়েছে, জানা তো উচিত সকলকে। তাহলে দশম মন্ত্র, জং জং লোকং মনসা সংবিভাতি বিশুদ্ধ সত্য কাময়তে জাংশ্চ কামান তং তং লোকং জয়তে তাংশ্চ কামাং তস্মাৎ আত্মজ্ঞং হি অর্চয়েত ভূতিকাম। বিশুদ্ধ সত্য জং জং লোকং সংবিভাতি যাঞ্চ কামান কাময়তে স তং তং লোকং জয়তে তাঞ্চ কামান লভতে তস্মাৎ ভূতিকাম আত্মজ্ঞম হি অর্চয়েত। ভেঙে দেব। বিশুদ্ধ সত্য, বিশুদ্ধ চিত্ত পুরুষ, জং জং লোকং যে লোক মনসা সংবিভাতি মনের দ্বারা সংকল্প করেন, যাঞ্চ কামান কাময়তে যে সকল অভিলষিত বিষয় পেতে ইচ্ছা করেন, সহ তং তং লোকং জয়তে তিনি সেই লোক জয় করেন, তাঞ্চ কামান সেই সমস্ত অভিলষিত বিষয়গুলো লভতে সেগুলোই পান, পেয়ে থাকেন। তস্মাৎ মানে সেই জন্যই, সেই হেতু ভূতিকাম কল্যাণকামী ব্যক্তি আত্মজ্ঞম হি অর্চয়েত, তার মানে আত্মজ্ঞেরই পূজা করবেন। তারা আর কোথায় কোন মহারাজ আছে, কোথায় কোন লাল কাপড় পরা আছে, কোথায় সাদা কাপড় পরা আছে, কিচ্ছু যাবে না। প্লেন জামা প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। আগে তার সঙ্গে কথা বলবেন, খোঁজ করবেন যে লোকটার কি আত্মায় ইন্টারেস্ট আছে, লোকটা কি আত্মজ্ঞ ব্যক্তি না কি, আমি কি জন্যে ঘুরছি। হরে কৃষ্ণ করে আমার বাড়ির সামনে দিয়ে ভোরবেলায় একদল লোক করে, পাড়াই থাকে, ইসকনের বোধহয় এজেন্ট প্রায়। আমি বুঝতে পারি না, একটা কুকুর অনেক বাচ্চা দেয়, সন্দেহ নেই, কুকুরের সংখ্যা দিন দিন বাড়ছে, সন্দেহ নেই, আমাকে কামড়িয়েওছে। কিন্তু ওই লোকটা কেন, শোনা কথা তো বটে, একটা গর্ত করে সমস্ত কুকুরের বাচ্চাগুলোকে ওর মধ্যে রেখে ওপর থেকে মাটি চাপা দিয়ে দিয়েছে। এই সব নয়, আত্মজ্ঞ পুরুষের আত্মার বিষয় না, এর দ্বারা কি পাপ হলো না পুণ্য হলো ওটা আমার দেখার বিষয় নয়। এরকম ঘটে আর কি, এরকম ঘটছে চারিদিকে, এরকম বললাম আর কি। তো আমি কীর্তন করে বেড়ালে কি হবে জানি না, বড় বড় সংগঠন চারদিকে গড়ে উঠছে, হ্যাঁ, সারা পৃথিবীতে বিস্তৃত হচ্ছে, সবই বুঝলাম, কিন্তু আমার কি হবে? আমার যে আসা যাওয়া, ও তোমাকে মুক্ত করে দিয়েছে, মামার বাড়ি পকেট থেকে বের করে মুক্তি দিয়ে দিল। আমরা সন্ন্যাসীদের মহারাজ বলি, মহারাজের অর্থ যিনি মনের অধিপতি, ইন্দ্রিয়ের অধিপতি হয়েছেন, একজন মনের অধিপতি, ইন্দ্রিয়ের অধিপতি। যাক, ওগুলো ছাড়ো। বিশুদ্ধ সত্য, বিশুদ্ধ চিত্ত পুরুষ, জং জং লোকং যে লোক মনসা সংবিভাতি মনের দ্বারা সংকল্প করেন,
যাঞ্চ কামান কামায়তে, যে সকল অভিলষিত বিষয় পেতে ইচ্ছা করেন, তং তং লোকং জয়তে, সেই সেই লোক জয় করেন। তাঞ্চ কামান, সেই সমস্ত অভিলষিত বিষয়, লভতে প্রাপ্ত হন, সেই জন্যে তস্মাৎ ভূতিকাম, তিনি কল্যাণকামী ব্যক্তি, মানে আগে নিজের কল্যাণ, তারপরে সকলের কল্যাণ। হ্যাঁ, ভূতিকাম আত্মজ্ঞম হি অর্চয়েত, তারা আত্মজ্ঞেরই পুজো করবেন। কোনো আত্মজ্ঞ লোক পেলে তারকে ধরবেন, তার পেছন পেছন যাবেন, গিয়ে তাকে তার সেবা বন্দনা ও দীনতা দ্বারা তার কাছ থেকে তাকে গুরু রূপে পাওয়ার চেষ্টা করবেন। সেবা বন্দনা দীনতা তিন সে সহজে মিলায় গোসাই, আমার কথা না। তাহলে আমরা তো তা করব না, সুতরাং আমাদের আত্মায় ইন্টারেস্ট নেই। আর ভদ্রলোক খুবই ভালো মানুষ, ঠাকুর পরমহংস রামকৃষ্ণ পরমহংসদেব, আমি ভক্তি করি, আমিও ওনাকে বিশাল মানি, কিন্তু তিনি তো বর্তমানে আমার কাছে নেই। তোমরা যে আজকে ফিজিক্স অনার্স পড়তে চান্স পেয়েছ, স্বয়ং রামকৃষ্ণদেব নিজে এসে তোমাদের সিলেক্ট করে গেছেন। তো এইরকম একটা জগতে আমরা ঘুরে বেড়াচ্ছি। উই আর অল ইলিউশন মেকার্স, সো উই নিড নট রান আফটার ইলিউশন মেকার্স। রামকৃষ্ণদেব তার সময় তিনি চলে গেছেন, তিনি আমাকে এসে মুক্ত করবেন না। কোনো গুরু গোবিন্দ কেউ এসে মুক্ত, নিজেই তোমার গোবিন্দ, নিজেই তোমার গুরু। আত্মা বই গুরুর এক আত্মাই গুরু, তোমার নিজেকে সব কিছু করতে হবে। তবে কি একজন গাইড তোমার দরকার। সেই গাইড সিলেকশন কিভাবে হবে, তুমি দেখবে যে আত্মজ্ঞ কোথায়। তাহলে আত্মজ্ঞম হি অর্চয়েত, বিধিলিং অর্চয়েত জিয়ার জাতান দুষ, মানে আত্মজ্ঞরই পূজা করা উচিত, পূজা করবে না। বিশুদ্ধ চিত্ত পুরুষ যে লোক পাওয়ার জন্য মনে মনে সংকল্প করেন, যে সকল বস্তু পেতে ইচ্ছা করেন, তিনি সেই লোক জয় করেন, মানে আয়ত্ত করেন, এবং সেই কাম্য বস্তুগুলো পানও। এই কারণে ঐশ্বর্য প্রার্থী বা কল্যাণকামী ব্যক্তি সে কী করবে, ঐশ্বর্য মানে ভেতরের ঐশ্বর্য, বাইরের নয়। বাইরের ঐশ্বর্য পেতে গেলে ভোটে দাঁড়াও, এমএলএ হও, মন্ত্রী হও, বাইরের ঐশ্বর্য সবই পাবে তখন। তোমার পাওয়ার মানে টাকা সবই পাবে, ওই জন্য না। হ্যাঁ, আত্মজ্ঞেরই পুজো করবে। ঐশ্বর্য প্রার্থী বা কল্যাণ, অন্তরের ঐশ্বর্য, ভিতরের নিজের আত্মার কল্যাণ যে চাইবে, তিনি আত্মজ্ঞেরই পুজো করবেন। যিনি সেই পরমাত্মাকে আত্মারূপে জেনে সর্বাত্মক হন, তার সকল ফল প্রাপ্তি হয়। আত্মজ্ঞ ব্যক্তি নিজেই ব্রহ্মস্বরূপ হয়ে থাকেন। এই অবস্থায় সমস্তই তার অধিকারে আসে, তিনি আত্মকাম হন। এমন কোনো কাম্য বস্তু থাকে না যা তার অধিকারের বাইরে। তখন তিনি সত্য সংকল্প হয়ে ওঠেন। যখন যা সংকল্প করেন তাই সম্পন্ন হয়। যে সকল লোক আয়ত্ত করতে ইচ্ছা করেন, সেই সকল লোক আয়ত্ত করে থাকেন। যে বস্তু পাওয়ার ইচ্ছা করে থাকেন সেটাই পান। এই কারণে ঐশ্বর্য লাভেচ্ছু ব্যক্তি আত্মকাম ব্যক্তির অর্চনা করবেন। ওই রকম অর্চনার দ্বারা তিনি আত্মকাম ব্যক্তির অনুগ্রহে ওই সকল ঐশ্বর্য লাভ করতে পারেন, যদি তার কথা হুবহু মেনে যা করতে বলেন তাই করেন। যিনি সত্য আশ্রয় করে আত্মার বল লাভ করেছেন, তার বাসনাজনিত সকল বিকল্প দূর হওয়ায় অন্তঃকরণ শুদ্ধ হয়ে যায়। সুতরাং তার চিত্তে এমন কোনো রকম বাসনা বা অভিলাষ হয় না যা লাভ করার জন্য তিনি ফিট নন, অনুপযুক্ত। তাই তিনি এমন লোক ভাবেন না বা এমন ইচ্ছা অভিলাষ আকাঙ্ক্ষা করেন না যা কখনো তার হাতে হস্তগত হবে না, তার হাতে আসবে না। কেননা তিনি তো আত্মজ্ঞ ব্যক্তি। যারা আত্মোন্নতি চায় তাদের তদ্ভাবাপন্ন হওয়া বিশেষ প্রয়োজন। তদ্ভাবাপন্ন হতে পারলেই আত্মজ্ঞ ব্যক্তির সেবা বন্দনা চাই। তাই উপনিষদ এখানে ভাব সমুচিত সাধনের উল্লেখ করেছেন। সেবা বন্দনা দীনতা তিন সে
সহজে মিলায় গোসাই। তাহলে জগৎ সম্পর্কে এসে মায়া বসে সপ্তলোক পরিভ্রমণে ব্যস্ত আছে। মায়ার মোহিনী মূর্তি আমাদেরকে ভুলিয়ে রেখেছে, ভুলিয়ে রাখেনি। আমরা কী ভাবি, বুঝি জগতের মধ্যে ওই যে একটু আগে বললাম গঙ্গার ধার, শ্বেত পাথরের মেঝে, আমরা বাইরেটা দেখি। ওই যে ইলিউশন, উই আর অল ইলিউশন মেকার্স। অ্যান্ড মায়ার মোহিনী মূর্তি ভুলিয়ে রেখেছে আমাদের। আমরা ভাবছি অনেক কিছু, জগৎ মধ্যে সপ্তবিধ লোক, অনন্ত সুখভাব আমাদের আছে, হ্যাঁ, অনেক কিছু অনেক কিছু, আমরা সুখভোগে রত আছি। আসলে ক্ষিতি অব তেজ মরুদ্বম, এই পঞ্চলোক সম্পর্কে কাম্য বিষয়ের সংসর্গে থেকে, রূপরস শব্দগন্ধ স্পর্শের মধ্যে থেকে আমরা মানে আমাদের বুদ্ধি নেই তা না, আমরাও বুদ্ধির লাইটে চৈতন্য স্বরূপ প্রাণের নিকট হতে বুদ্ধির আলো সংগ্রহ করে আমরা এই নিচু স্তরের পঞ্চলোক বিষয়ে বিচারে প্রবৃত্ত হয়েছি। আর ওই সব বিচার করতে গেলেই খোল আনো, করতাল আনো, কত কিছু আনো, বা আগুন আনো, কাঠ আনো, সমিত যজ্ঞ কাষ্ঠ দাও, ঘি নিয়ে আসো, টন টন, এসব করছি। এরম তামার একটা ট্রে নিতে হবে, তার মধ্যে একটু বালি নিতে হবে। আপনি যজ্ঞ করবেন, আপনি যজ্ঞ করেন, দিন কিছু টাকা ধরে দিন, ওরা সব জোগাড় করে সর্বদেবদেবীভ্য নম, অমুক নম সমুক নম করে আপনার টাকাটা গেল। ওইসব করে কিছু হবে? ক্ষণে ক্ষণে সংযমের আশ্রয় গ্রহণ করছি আমরা, কিন্তু ভোগরস বিষয়ে নিহিত, কেন মায়া কল্পিত সুখরস, যে আমরা মায়ার কাছ থেকে সব পেয়ে যাচ্ছি। মন বিষয়ের সূক্ষ্ম সংস্কার সংগ্রহ করে করে চিত্তের মধ্যে সেই সকল সংস্কারের স্মৃতিস্তম্ভ বানিয়ে খুব সুখ ভোগ করছি। আমি অমুক মঠের অমুক মহারাজের শিষ্য, আমি অমুক মহারাজের ভাষণ শুনেছি, আমি 2000 টাকা দিয়ে টিকিট কেটেছি, না দাদা আমি যাব না। পরদিন নিজে অ্যাটেন্ড করে এসে বলছে দারুণ দারুণ, এক্সেলেন্ট, দারুণ বলেছে, দারুণ বলেছে। কি বলেছে? আরে বলুন না, দারুণ বলেছে, দারুণ বলেছে। কি বলেছে? সলিড বলেছে, সলিড বলেছে। আরে কি সলিড বলেছে? স্থির হন, স্থির হন। এবার চা দেওয়া হলো, চা খেতে খেতে বলছে, আমরা তা যা বলেছেন তার একটু সামারি বা একাত্ম আলো আমাদের, আপনি জ্ঞান অর্জন করে এলেন, সে জ্ঞানের কিছু দু একটা আমাদেরও দিন। সমাজে আমি না কিছু বুঝতে পারিনি, তা তো হয়েই গেল। যে কিছু বুঝলো না সে বলছে দারুণ বলেছে, সলিড বলেছে, এক্সেলেন্ট বলেছে। তাহলে মন মায়ার উক্তির দ্বারা বিভ্রান্ত হয়ে বিষয় সংস্কারের স্থিতি লাভের জন্য চেষ্টিত হচ্ছে। ক্ষণে ক্ষণে সুখের বিনিময়ে আমরা কি পাচ্ছি? দুঃখ পাচ্ছি, দুঃখের অনুভব হচ্ছে, কিন্তু আমাদের চৈতন্য উদয় হচ্ছে না। মায়ামুগ্ধ মন বিষয় সংস্কারের পরিণাম লাভ করে আমরা তমসাবৃত হচ্ছি। আর এই মনের অবলম্বনে থেকে আমরাও মৃত্যুর কবলে এসে পড়ি। হ্যাঁ, সেই মৃত্যুর কবল থেকে জীবকে রক্ষা করার জন্যে উপদেশ হচ্ছে যে এই সপ্তলোকগামী মনের গতি অন্যদিকে করতে হবে। মন থেকে বিষয় সংস্কার পাওয়া যে মায়ারঞ্জিত ভাব, ইলিউশন, ইলিউসিভ কনসেপ্ট, এইটাকে অ্যাবলিশ করে দূর করতে হবে, দূরীভূত করতে হবে। মনের সেই কলুষ ভাব সংশোধনের জন্য চৈতন্য স্বরূপ আত্মভাবের দ্বারা পরিষ্কার করতে হবে। সে ভাব মলযুক্ত স্থূল ভাব নয়, তা বিশুদ্ধ সূক্ষ্ম ভাব। সেই ভাবের দ্বারা শুদ্ধি লাভ করে মনের লোক সকলে গতি হয়ে কাম বিষয় সম্পর্কে এলেও কামনায় অভিভূত হয়ে তিনি সেই লোকে বদ্ধভাবে থাকবেন না।
বরং আত্মার অধীনে থেকে স্বাধীনভাবে বিষয় সম্পর্কে থেকেও, ঠিক আছে, বউয়ের শখের জিনিস আনছি, ছেলের যা চাইছে আনছি, স্কুলের ফিস দিচ্ছি, স্কুল ড্রেস বানিয়ে দিচ্ছি, সবই করছি কিন্তু তিনি নিজে নির্বিষয় হয়ে বিচরণ করতে সক্ষম হন। এরাই সর্বলোকজয়ী, কামনাজয়ী হয়ে এইসব কামের জগতের ওপর ও নিজের কামনার ওপর আধিপত্য করতে পারে। এইভাবে জয়লাভকে যোগৈশ্বর্য বা ভূতি বলা হয়। সেই ভূতিলাভ উপায় সকল হলে হয় না। ঈশোপনিষদে আমি বলেছি, অন্ধং তম প্রবিশন্তি তে অসম্ভূতি উপাসতে তত ভূয় ইব তে তম য কুসম্ভূতাং রতাঃ। সেটা অপরোক্ষ, ওই যে প্রত্যক্ষ অবগতির দ্বারা লাভ করতে হবে। গীতায় পড়েছেন, প্রত্যক্ষ অবগমং ধর্মং সুসুখং কর্তুম অব্যয়ন। ও পরোক্ষভাবে বইপত্র পড়ে ওই বিদ্যা চর্চা করেও হবে না, এমনকি নিজে গুরু হয়েও হবে না। সে কারণে ভূতিকাম শিষ্যকে আত্মজ্ঞ গুরুর অর্চনা করতে হবে, করে তার কাছে শিক্ষা লাভ করে আত্মজ্ঞ হতে হবে। অবিষয়ে আত্মপ্রয়োগের দ্বারা যে স্থিতি হয়, ব্রহ্ম বিষয়ে, অবিষয় মানে ব্রহ্ম বিষয়ে আত্মাকে অ্যাপ্লিকেশন করে যে স্থিতি হয় তা বন্ধনের কারণ নয়। তখন বিষয়ের স্থিতি হলো মন বিষয়ীভূত হয় না, সেই সত্তা বিষয়ভূত হয়ে বিষয়ে পরিণাম লাভ তখন আর করে না, কিন্তু বিষয়ভাবাপন্ন হয়ে বদ্ধভাবে থাকে এবং অবিষয়ের স্থিতি হলে অবিষয়ভূত অর্থাৎ ব্রহ্মভূত হয়ে যায়। বিষয়কে পর এবং অবিষয় বা ব্রহ্মকে আত্মীয় বলা হয়। পর কখনো আত্মীয় হতে পারে না, কিন্তু আত্মলয় সম্ভব হয়। প্রবৃত্তির উৎপন্না বলার তাৎপর্য হচ্ছে এই যে প্রবৃত্তির দ্বারা পর বিষয়ে গতি হয়, কিন্তু আত্মবিষয়ে গতির জন্য প্রবৃত্তির একটা আবশ্যিকতা কি হতে পারে? প্রবৃত্তির দ্বারা ধ্যেয় বস্তুকে পরভাবে দেখা হয়, পরবৃত্তি। তাই যতক্ষণ পরভাবে আছি, ওই অমুক নিগমানন্দকে আমি দেখিনি, চৈতন্য মহাপ্রভুকে দেখিনি, তার নাম ভাঙিয়ে আমরা বড় বড় মঠ করছি, ভীষণ আরে ইন্টারন্যাশনাল মঠ হয়ে গেছে সমস্ত, সর্বত্র বড় বড় কালী পুজো, বড় বড় দুর্গা পুজো, একেবারে 4 দিন ধরে হরিনাম করে বিষ্ণু যজ্ঞ বলছে। কে দিচ্ছে? এই যে কালোয়াররা, সে যেই দিক, কালোয়ারি দিক যাই দিক, কিন্তু এসব করে হচ্ছেটা কি? এসবই বন্ধনের কারণ। ব্রহ্মত্বে পৌঁছতে গেলে এইসব ভেদ করে, যেখানে স্থিতি হলো মন বন্ধ। প্রাণ সূর্যরূপ পরমাত্মতত্ত্বে যে জ্ঞান চাপা পড়ে আছে তাকে সাধন করে তার সঙ্গে মিলে গেলে তবেই সেটা জানা যায়। এইভাবে জানার যে জ্ঞান, এটাই বোধগম্য। এই অবস্থায় যে জ্ঞান অর্জিত হয়, সাধক তার দ্বারা অব্যক্ত, অর্থাৎ সেখানে মন না থাকাতে কোনো বিষয়ে বাইরে সেটা বলা যায় না। বলুন। এই জ্ঞান বিজ্ঞান সম্পূর্ণ গোপন, গুহ্য তত্ত্ব। জ্ঞান বিজ্ঞান যোগ করবেন। এই জ্ঞান বিজ্ঞান যে সাধকের বোধগম্য হয় এবং সেই অনুযায়ী কাজ করে, তিনি মুক্ত অবস্থা পান। এই জ্ঞান সকল জ্ঞানের চেয়ে শ্রেষ্ঠ, পবিত্র। নহি জ্ঞানেন সদৃশং পবিত্রং বিদ্যতে। সর্বকর্ম অখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। যার মাধ্যমে জীবের পোষণ হয়ে থাকে তাকে ধর্ম বলে। প্রাণ থেকে জীবের পোষণ হয় বলে প্রাণায়াম ধর্মপদবাচ্য।
এই প্রাণায়ামরূপী আত্মক্রিয়ার দ্বারা প্রাণকে পরব্রহ্মে স্থিতি লাভ করাতে পারলে এবং তা থেকে যে জ্ঞান উৎপন্ন হয় সেই জ্ঞানের দ্বারা নিজে জ্ঞানী হতে পারলে অধ্যাত্ম বিষয়ে সকল কিছু জ্ঞান তিনি লাভ করতে পারেন। অক্ষর না, পরব্রহ্মকে, পরব্রহ্ম তো অক্ষর, অক্ষর পরব্রহ্মকে লাভ করে মুক্তি পাওয়ার ফলে আর কোনো কিছু কষ্টকর বলে বোধ হয় না। তখন সব কিছুই সমান। ব্রাহ্মণে গভীরস্থিনী শুনিচৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিন। তাহলে আমাদের মুণ্ডক উপনিষদে তৃতীয় মণ্ডকের প্রথম খণ্ড আজ সমাপ্ত হলো তো। ওম ভদ্রং কর্ণেভিঃ শৃণুয়াম দেবা, ভদ্রং পশ্যমাক্ষভির্যজত্রঃ, স্থিরৈরঙ্গৈ তুষ্টুবাংস্তনূভিঃ, ব্যাসেম দেবহিतं যদায়ুঃ। ওম শান্তি শান্তি শান্তি। ওম।